الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت ارشد درود إبراهيم قري اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিত দিনদার মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর।
যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাত থেকে মুক্ত করিয়ে আমাদের শরীরকে সুস্থ সবল রেখে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাবান স্থান মসজিদ ঘরে ইবাদত করার জন্য যিনি আমাদেরকে আসার তৌফিক দান করলেন, তিনার প্রতি আমরা জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের নয়নের স্পন্দন, নয়নের শিরোমণি, দুজাহানের বাদশা, তাজেদার মদিনা, আহমদ মদিনা, জিকার কোশা আমিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি জামানার পয়গম্বরের উপর মুহাব্বতের সাথে দরুদ পড়ি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরাত আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুম্মায় এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মাধ্যমে আমাদেরকে জানায় দিতেছেন, কুল মানে আল্লাহ রসুলকে বলেন যে ওগো নবী, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানা দেন, এই পৃথিবীর সার্বভৌমত্ব শক্তির অধিকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই জানায় দিতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছে মনে করি তাকে আমি ক্ষমতা দান করি। কি করি? ক্ষমতা দান করি, ক্ষমতার চেয়ারে বসায় দেই। অতঃপর রব্বে করিম যখন মনে করেন, ইচ্ছে করেন, আবার ক্ষমতার ওই চেয়ার থেকে বেইজ্জতি করে নামিয়ে দেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন যে আমি যাকে ইচ্ছে করি তাকে আমি ক্ষমতার চেয়ারে বসায় দেই। তার ইচ্ছেই কোনোদিন ক্ষমতার চেয়ারে সে বসতে পারে না, রাষ্ট্রনায়ক হইতে পারে না, প্রধানমন্ত্রী হইতে পারে না। আমি যতক্ষণ পর্যন্ত না তাকে ওই চেয়ারের মধ্যে কবুল না করে বসাইছি। এরপর আল্লাহ তাআলা বলেন, আবার আমি যখন ইচ্ছে করি ওই চেয়ার থেকে টেনে হেসড়ে আবার বেইজ্জতি করে নামায় দিই। দুটাই শক্তি কার? জোরে কথা বলতে হবে, কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ আয়াতের শেষে বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সর্ববিষয়ে ক্ষমতাবান কে? কথা বলেন, আরো জোরে বলেন, ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ক্ষমতা দুনিয়াতে দেওয়ার পর ক্ষমতার যারা অপব্যবহার করেছে তাদের পরিণতি কি, এর উপর আলোচনা চলতেছিল। বলতেছিলাম
मूसा अलैहिस्सालामকে পৃথিবীর জমিনে নাফরমান খোদাদ্রোহী ফেরাউন কোনোভাবেই আসতে দিবেন না। সেজন্য মূসা আলাইহিসসালাম পৃথিবীতে যেন আসতে না পারে চতুর্দিক থেকে উনি সব বাধা প্রদান করেছে। এরপরও বুঝে থাকলে বলুন তো, মূসা আলাইহিসসালামের জন্ম কি ফেরাউন ঠেকাইতে পারছে? মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেছেন, আমার মূসাকে পৃথিবীতে পাঠাবো। আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। তো কোন মানুষের ভালো কর্মকে বাধা দেওয়া, বুঝতে পারলাম এটা কার কাজ? ফেরাউনের কাজ। কার কাজ? ফেরাউনের কাজ। বর্তমান যারা সময়ে শাসক গোষ্ঠী, আমাদের দেশের ফেরাউন, আমাদের দেশের কি ফেরাউন বর্তমান নাই। বর্তমান কি? ফেরাউন বিদায় হয়ে গেছে। কিন্তু ফেরাউনের দোসরেরা এই দেশে কিন্তু এখনো আছে। এটি হলো নব্য ফেরাউন। ফেরাউন যেমনি ভাবে জুলুম অত্যাচার করেছিল ওই সময়ে মূসা আলাইহিসসালামের উপর এবং মূসা আলাইহিসসালামের বাহিনীর উপর, নব্য ফেরাউন তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। তার যেন পতন না হয় সেজন্য প্রত্যেকটা রাস্তা কোন দিক দিয়ে তাকে আক্রমণ করবে, পতন হবে, প্রত্যেকটি রাস্তা বন্ধ করে দিয়েছিল। কিভাবে? একটি একটি করে যদি আপনাদের সামনে তুলে ধরি অনেক সময় লাগবে। কয়েকটি বিষয়ে বলবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আইন বিভাগ, উনি আইন বিভাগ ওনার লোকদের দখল করে রেখেছিল। প্রশাসন তৃণমূল থেকে একজন কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত তার লোক ছিল। সেনাবাহিনী বলেন, এনএসআই এর বলেন, ডিজিএফ এর বলেন, পুলিশ বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, সচিবালয় বলেন, প্রত্যেকটা সেক্টর তার দল, তার আস্থাভাজন লোক দিয়ে রাস্তা বন্ধ করেছিল। কেউ যেন ঢুকতে যেন না পারে, আক্রমণ করতে যেন না পারে। এবং শেষে তো আমরা দেখেছি গণভবন থেকে উনি বের হতে না, গণভবন থেকে কি করতো না, বের হইতো না। সব রাস্তা উনি বন্ধ করে দিল। এরপরও ওনার ক্ষমতা কি টিকে রাখতে পারছে? বুঝে থাকলে বলুন তো, টিকে রাখতে পারছে? সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পর কত অহংকার দাম্ভিকতার সাথে বলতো যে 41 সাল পর্যন্ত, কয় সাল পর্যন্ত? জোরে বলতে হবে, কয় সাল? 41 সাল। প্রক্ষান্তরে এমন অহংকারমূলক বাক্য উচ্চারণ করত। শুধু শেখ হাসিনা ফেরাউনি না, তার দলের এমপি মন্ত্রী সবাই এরকম ফেরাউনের ভাষায় কথা বলতো। সবাই ফেরাউনের ভাষায় কথা বলতো। তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য
কিভাবে বাংলাদেশের মানুষের উপর, জনগণের উপর উনি অত্যাচার জুলুম করেছে, কিভাবে ওনার পতন যেন না হয় সেজন্য উনি কিভাবে সাজায় নিয়েছিল, একটু চিন্তা করেন। যারাই তার বিপক্ষে কথা বলেছে অথবা সে নিজে বুঝতে পেরেছে যে তারা হলো আমার প্রতিপক্ষ, তখনই তাদেরকে ঘাইল করার, সেই প্রতিপক্ষকে দমন করার হাতে কাজ নিয়েছে। সেই 2009-এ পিলখানার নাটকীয় তাণ্ডবের মাধ্যমে 57 জন সেনা অফিসারকে হত্যার মাধ্যমে প্রথম রাস্তা ক্ষমতা দীর্ঘায়িত করার উনি কাজ করলেন। ভালো করে বোঝেন। এরপর 2013-তে কি ঘটেছিল? আমাদের দেশের জনপ্রিয় একটি দল, নিবন্ধিত একটি দল, যাদের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নাই, পৃথিবীর অনেক দেশে আছে। সেই দলটির নাম কি বুঝে থাকলে বলুন তো? জামাত ইসলাম। কি নাম? জোরে বলতে হবে। এখনো কি ভয় হচ্ছে নাকি? ভাত খেয়ে আসেন নাই? আমিও তো ভাত খাই নাই। আপনারা সকালে লাহারি খেয়েছেন, আমিও খেয়েছি। শুধু আসার মুহূর্তে 2টি বিস্কুট খেয়েছি। আমি কি খেয়েছি? 2 পিস বিস্কুট খেয়েছি আর পানি খেয়েছি। এখানে আসে আধা কাপ চা খেয়েছি। এই তো, আমি তো কথা বলতেছি, আপনারা তো শুনতেছেন। তাহলে আমার চাইতে আপনাদের পাওয়ার বেশি তো হবে নাকি? কি বলেন? পাওয়ার বেশি হওয়া উচিত না? আমার তো ভাবে চিনতে কথা বলতে হচ্ছে। তাহলে জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কোনো তো ভয় নাই। তাহলে এ দেশের জনপ্রিয় দলের নাম কি? জামাত ইসলাম। তিনি মনে করলেন জামাত ইসলাম যদি এদেশে যদি থাকে, আলেম ওলামা যদি এদেশে থাকে, তাহলে আমি চুরি করতে পারবো না, জেনা করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, বিধায় এদেরকে দমন করতে হবে। এদেরকে কি করতে হবে? দমন করার ফর্মুলা কিভাবে দমন করবেন? তাদের উপরে কিছু একটা ট্যাগ লাগাতে হবে না? যেমনি ভাবে মুসা আলাইহিস সালামকে ফেরাউন জেনাকারের অপবাদ দিয়েছিল। কিসের অপবাদ? জেনাকারের অপবাদ দিয়েছিলেন। তো এই নব্য ফেরাউন খুনি হাসিনা জামাত ইসলামকে মিথ্যা অপবাদ দিলেন। তারা হলো দেশ বিরোধী যুদ্ধ অপরাধী। কি বলেন? দেশ বিরোধী যুদ্ধ অপরাধী। আরে ইতিহাস শোনেন না? এগুলো তো আপনাদের মনে নাই, আছে? এগুলো তো আপনাদের দরকার। এখন যারা নেতাগিরি করতেছেন, প্রয়োজন না? বক্তব্য দিবেন না? মঞ্চে যখন বলবে যে উমুক জামাত ইসলামের নেতা, আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো, তা আপনি 5 মিনিট সময় পালেন, দলের জন্য ভূমিকায় কি নিবেন? আপনি কি বক্তব্য দিবেন? বিএনপিরাও যারা আছেন, হেফাজত, চরমনা, সবাই শুনেন, কাজে লাগবে। জামাত ইসলামকে অপবাদ দিলেন এরা যুদ্ধ অপরাধী। এই অপবাদ দিয়ে এদেরকে বিচার করা লাগবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করলেন। কি? আলাদা একটি ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। বিচার কাদের করবেন? শীর্ষ পর্যায়ের নেতাদের। মানুষ কোন দলের উপর যদি আক্রমণ করে,
তৃণমূল থেকে আক্রমণ শুরু করে, এরপর যায় শীর্ষ পর্যায়ে নেতাদেরকে ধরে। আর তাদের অবস্থা ছিল, তাদের পরিকল্পনা হলো তৃণমূল না, আগে জাতীয় পর্যায়ে শীর্ষ পর্যায়ে নেতাদের উপর। কেন করা হলো এটা? শীর্ষ পর্যায়ে নেতাদের উপর যখন আক্রমণ করবে, তাহলে দল বিভ্রান্ত হবে, দল চালার ক্ষমতা থাকবে না পরিচালনা করার, এবং তৃণমূল নেতারা তাদের অবস্থা দেখে ভয়েতে তারা আত্মগোপনে যাবে, এটি তারা ভেবেছিলেন। সুতরাং সেদিক বিবেচনা করে শীর্ষ পর্যায়ের নেতাদের মিথ্যা অভিযোগে 2010 যত সম্ভব সর্বপ্রথম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে গ্রেফতার দেখানো হলো। শুরু হলো তাদের বিচারের দাবিতে শাহবাগে সন্ত্রাস বাহিনী, যুবলীগ, কৃষক লীগ, হেলমেট বাহিনী, আওয়ামী লীগ, ফেরাউনের গুন্ডা বাহিনীরা গোটা শাহবাগ, ঢাকা শহরের মেন কেন্দ্র যেখানে বলা হয়, সেখানে গাড়ি ঘোড়া যান চলাচল বন্ধ করে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস তারা সেখানে খায় আর শীর্ষ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে নেতাদের বিরুদ্ধে ফাঁসির স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? স্লোগানে মুখরিত চলতে থাকে। সেখানে খাবার তারা বিরানি পর্যন্ত সরবরাহ করেছিল। এক সময় আমরা দেখে ফেললাম একই ল্যাপের তলে, একই কেতার মধ্যে মেয়ে এবং ছেলে রাত যাপন করতেছে। পক্ষান্তরে আপনার আমাদের হৃদয়ের স্পন্দন, যেনাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, পৃথিবী আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ তার চরিত্র নিয়ে নেকেড ধরনের ভাষা এবং শাহবাগী নাস্তিকেরা লেখালেখি শুরু করলো। একদিকে অনৈতিক কার্যকলাপ, আরেকদিকে শীর্ষ পর্যায়ে নেতাদের ফাঁসির দাবিতে, একদিকে আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্ন ভাষায় লেখালেখি শুরু করলো। চলতেছিল মাসের মাস, তাদেরকে খাবার দিতেছে, তাদেরকে সহযোগিতা করতেছে। অনেক শীর্ষ পর্যায়ে নেতারা সেখানে গেছে। শুধু কি সাধারণ মানুষ সেখানে গিয়েছিল? আপনার আমার মতন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারাও সে শাহবাগে যায়, বলেছিলেন আজ আমি শাহবাগে আসে আমার জীবনটা ধন্য করে ফেলেছি। বলেন আস্তাগফিরুল্লাহ। এমনি ভাবে চলতেছিল শাহবাগে। আল্লাহ রসুলকে নিয়ে যখন লেখালেখি এবং জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে নিয়ে যখন স্লোগান মাসের পর মাস, সেখানে কয়েকজন নেতৃত্ব দিতেছিল, তার মধ্যে একজন ইমরান এইচ সরকার। ভুলে গেছেন না মনে আছে? জোরে বলেন, ভুলে গেছেন না মনে আছে? বড় নাস্তিক। আমরা কি দেখলাম ওই সময়? আমরা দেখেছি এ দেশের তৎকালীন সময়ে সরকার নব্য ফেরাউন, মনে হয় শেখ হাসিনা নয়,
তখনকার এদেশের সরকার ইমরান এই সরকারকে মনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, এই শাহবাগকে কেন্দ্র করে রসুলের উপর মিথ্যা বানোয়াট কটূক্তিমূলক কিছু মানহানি চরিত্রের অভিযোগ লেখালেখি এবং বলা বলি যখন শাহবাগের নাস্তিকেরা শুরু করলো, তখন বাংলাদেশে একটি দলের আবির্ভাব হলেন। সেই দলটার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কি নাম? হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই নাস্তিকদের বিরুদ্ধে হাটাজারি মাদ্রাসার তৎকালীন মহাপরিচালক শুধু বাংলাদেশের হৃদয়ের মনি না, তাম পৃথিবী যাকে চিনত এবং সম্মান করত, শ্রদ্ধা করত, সেই হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফি সাহেবের নেতৃত্বে এ দেশে হেফাজতে ইসলাম সংগঠিত হয়েছিল। মহাসচিবের দায়িত্ব পালন করতেছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। বিপ্লব শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম মাঠে নামলেন। তারা দাবি দিলেন, 13টি দাবি উপস্থাপন করল। ভাইয়েরা আমার, ফেব্রুয়ারিতে যখন কোরআনের পাখিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তামাম, এইদিকে খেয়াল করেন, তামাম পৃথিবীর বাংলাদেশের মানুষ সেদিন কি পরিমাণ কোরআনের পাখিকে হৃদয় থেকে ভালোবাসতেছিল, এটা আমরা সেদিন অনুভব করেছি এবং দেখেছি। কত মানুষের ছোট বাচ্চার মতন চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছিল। আল্লাহর কসম করে বলতেছি, ওই সময় আমি ভাত খাইতেছিলাম আর টিভি দেখতেছিলাম খবর। যখন দেখলাম এই ফেরাউন খুনি হাসিনার নির্দেশে নাস্তিকের বাচ্চাগুলো, সন্ত্রাসের বাহিনীগুলো কোরআনের পাখিকে মৃত্যুদণ্ড রায় দিল, আমার কথা বলি, ভিতরে আর ভাত আমি এক লোকমা আমি আর ভিতরে নিয়ে যেতে পারলাম না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না। আপনাদের ছিল নাকি? জোরে বলেন, আপনাদের ছিল? শুধু কোরআনের কারণে, রসুলের আদর্শ তার ভিতর থাকার কারণে সুললিত কণ্ঠে এত সুন্দরভাবে কোরআনের বাণী উপস্থাপন করতেছিল। এই ভালোবাসার প্রত্যেকটি হৃদয়ে আফামা জনতা, শুধু আওয়ামী লীগের খুনি ফেরাউনের দল ব্যতীত আমি তো মনে করি আর নাস্তিক ডান বামদের ব্যতীত প্রত্যেকটা মানুষের হৃদয় সেদিন প্রকম্পিত হয়েছিল, নাড়া দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কেউ মেনে নেয় নাই। তাদের একক ক্ষমতার বলে নিরপরাধ কোরআনের পাখিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, 13 দফা দাবি দিল। এই 13 দফা দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের উপর প্রেসার কিক করা হলো। নব্য ফেরাউন শেখ হাসিনা খুনি সরকার কর্ণপাত করে নাই। এই দাবিতে 2013-তে 5 মে হেফাজতে ইসলামের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে আফামা জনতা তারা ঢাকাতে অবরোধের জন্য চলে গেছিলেন, অবরোধ করেছিল। এরপর দীর্ঘ সময় ক্লান্ত, এরপর শীর্ষ পর্যায়ে নেতৃত্বে যে দিনারা ছিলেন, আহমদ শফি সাহেব হুজুর, জনায়েদ বাবুনগরী সাহেব,
ওনারা শাপলা চত্বরে একত্রিত হওয়ার জন্য হেফাজতে ইসলামের কর্মী বাহিনীদেরকে আহ্বান করলেন। সেদিন আমরা দেখেছি কত মানুষ সেখানে জামাত হয়েছিল। আমার খবর না, আল জাজিরা টেলিভিশন ওই সময় খবর প্রকাশ করেছিল কত লোক জামাত হয়েছিল, প্রায় 60 থেকে 70 লক্ষ লোক। কত লোক? 60 থেকে। আর আমাদের দেশের 5 মিডিয়ারা, তাগুতি কিছু মিডিয়ারা, তারা সরকারের আজ্ঞা বাহক হয়ে তারা হেফাজতে ইসলামের আন্দোলনকে বিকৃত করার জন্য সরকার ফেরাউনের পক্ষ নিয়ে তারা ভূমিকা পালন করেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার তাওহীদি হেফাজতে ইসলামের পক্ষে দিগন্ত টিভি যখন কঠিন ভূমিকা পালন করতেছিল, স্বৈরাচার তাগুতি সন্ত্রাস ফেরাউন খুনি হাসিনার নির্দেশে তৎক্ষণিক দিগন্ত টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই মসজিদ থেকে আমরা এই সরকারকে আমরা জোরালো দাবি জানাতে চাই, অতি তাড়াতাড়ি দিগন্ত টিভি চ্যানেল মানুষের কল্যাণের জন্য, এ দেশের কল্যাণের জন্য খুলে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেদিন আমরা দেখেছি 71-এ 25-এর অবস্থা আমরা দেখি নাই। পূর্বের ইতিহাস, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করেছে, সেই দৃশ্য, সেই অবস্থা আমরা দেখি নাই, কিন্তু আমরা ইতিহাস পড়ে শুনেছি। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল এবং তাকে চতুর্দিক থেকে ইয়াজিদের বাহিনী ঘেরাও করে ফেলেছিল, কোথাও যেন যেতে না পারে, সর্বদিক থেকে ঘেরাও করেছিল। ঠিক তদরূপ আমরা 2013-25-এ 5 মে আমরা দেখেছিলাম সারাদিন ক্লান্ত শরীর নিয়ে হেফাজতে ইসলামের দিন প্রিয় ইমানদার তাওহীদি জনতা শাপলা চত্বরে, সেই গাবতলী থেকে প্রায় 15 কিলোমিটার হেঁটে হেঁটে শাপলা চত্বরে তারা পৌঁছেছিল। এমনি ভাবে নারায়ণগঞ্জ, চাচারা, চট্টগ্রাম, নোয়াখালী রাস্তা মোড় থেকে তারা শাপলা চত্বরে সারাদিন হেঁটে হেঁটে 15-12 কিলো রাস্তা হেঁটে হেঁটে শাপলা চত্বরে তারা সেখানে সমবেত হয়েছিল। সারাদিন শরীর ক্লান্ত ইমানদার তাওহীদি জনতার রাতে তারা তাহাজ্জুদ পড়তেছিল, কেউ নামাজ অবস্থায়, কেউ ঘুমিয়ে পড়েছিল। হেফাজতে ইসলামের কর্মী বাহিনীর উপর কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না, কোনো বোমা ছিল না, নিরস্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ নাইবে রাসূল যাদেরকে বলা হয়, যাদেরকে নাইবে রাসূল বলা হয়, সেই মুফতি, হাফেজে কোরআন, তলবে ইলম, বড় বড় শাইখুল হাদিস, মুফতি, আল্লাহর ওলিরা শাপলা চত্বরে তারা জিকির আজগারে মগ্ন ছিল। এই অবস্থায় আমরা কি দেখেছি? গভীর রাতের মধ্যে ফেরাউন খুনি হাসিনা, নব্য ফেরাউন খুনি হাসিনার নির্দেশে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, র্যাবের মহাপরিচালক ছিলেন জিয়াউল আহসান, এবং ওই সময় ডিবির প্রধান ছিলেন শহীদুল ছিলেন এই পুলিশের আইজিপি, আর ডিবির প্রধান ছিলেন যত সম্ভব মুনিরুল, এই আজিজুল ছিলেন র্যাবের, আজিজুল হক ছিলেন কি র্যাবের ছিলেন। ভাইরা আমার, তাদের এই নেতৃত্বে শেখ হাসিনার খুনি এই ফেরাউনের বাহিনীর আমরা দেখেছিলাম গভীর রাতের মধ্যে যেমনি ভাবে ইয়াজিদ চতুর্দিক থেকে সবকিছু বন্ধ করে দিয়ে নির্মম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে তার পরিবারকে শাহাদাত বরণ করিয়েছিল, ঠিক তেমনি ভাবে ইমানদার তাওহীদি
নবী প্রেমিক হেফাজতে ইসলাম কর্মী বাহিনীদেরকে কারেন্ট লাইন লাইট অফ করে দিয়েছিলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল, মিডিয়াদেরকে একটাও থাকতে দেওয়া হয় নাই। চারদিক থেকে লেলিয়ে দেওয়া সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে গভীর রাতে প্রায় 2টা থেকে 3টা পর্যন্ত নিরস্ত্র নবী প্রেমিকদের উপর গণহত্যা চালিয়েছে নব্য ফেরাউন খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেদিন আমরা দেখেছি, আমি নিজে সেই জায়গার মধ্যে ছিলাম, আপনারা জানেন। আমার চোখের সামনে আমার ভাই হাফেজে কুরআন বুকে বুলেট খেয়ে নির্মম ভাবে শাহাদাত বরণ করতেছিল। আমাদের করার কিছুই ছিল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেদিন সেই তাণ্ডব চালিয়ে তারা মনে করেছিল আমাদের ক্ষমতা দীর্ঘায়িত করে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, জালিম শাসকদেরকে ক্ষমতার মধ্যে বসায় দিয়েছে। শাসকেরা যদি অপব্যবহার করে তাদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দেন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে কোনোদিন ছাড় দেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা দেখেছি সেদিন সেই তাণ্ডব কি অবস্থায়। এই আমাদের দেশের অতি উৎসাহিত, আমাদের ট্যাক্সের টাকায় যেই সমস্ত প্রশাসন বাহিনীরা চলে, সেদিন আমরা দেখেছি নির্বিচারে আমাদের উপর তারা নির্বিচারে গুলি করে আমাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেদিনের দৃশ্য বাংলাদেশের মানুষ ভোলে নাই, সে দেশের প্রশাসনের তাণ্ডব বাংলাদেশের মানুষ ভোলে নাই, সেদিনের এমপি মন্ত্রীদের কথা বাংলাদেশের মানুষ ভোলে নাই, খুনি ফেরাউনের কথা বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নির্মম ভাবে সেদিন শহীদ করার পর নব্য ফেরাউন এই খুনি হাসিনা পবিত্র সংসদ ভবনে দাঁড়িয়ে উনি হেফাজতে ইসলাম নবী প্রেমিক কর্মীদেরকে নিয়ে কটূক্তি করে বলেছিল এরা রং মেখে নাকি শাপলা চক্রে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে দুঃখের আর পরিহাসের বাংলাদেশের মানুষের কি থাকতে পারে? ইমানদার মুসলমান ভালো করে বুঝতে হবে। উনি দ্বিতীয়বার গণহত্যা চালিয়ে ওনার ক্ষমতা দীর্ঘায়িত করার একটা চেষ্টা করেছিল। আজকে প্রশাসন ভাইরা দেখতেছি, সবাইকে আমরা খারাপ মনে করি না, কিন্তু আমরা ভুলে যাই নাই আপনাদের তাণ্ডব। তাই পরিষ্কার ভাষায় মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য স্পষ্ট হতে চাইবে, ভালো করে শুনবেন। পোশাকের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি আপনারা আবার করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ ছাত্র যেভাবে আপনাদের উপর ক্ষিপ্ত, শুধু ছাত্র নয়, এবার আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী ব্যতীত সবাই আপনাদের উপর এমন প্রতিশোধ নেবে আপনারা চিন্তাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা প্রশাসন বাহিনীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা পূর্বের কৃতিকর্মের জন্য বাংলাদেশ এই জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর তাআলার কাছে ক্ষমা চান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সে দৃশ্য আমি যে জায়গার মধ্যে ছিলাম, আমিও সেখানে অনেক নির্যাতিত। আমার কথা আমি বলতে চাচ্ছি না, আপনারা যারা প্রত্যক্ষদর্শী সবাই আপনারা জানেন। মুসলমান ভাইরা আমার, এভাবে খুনি ফেরাউনের কায়দায় এ নব্য ফেরাউন শেখ হাসিনা তার ক্ষমতা টিকার জন্য যাদেরকেই তার প্রতিপক্ষ মনে করেছেন তাদের উপরই গণহত্যা চালিয়ে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ব্যক্তিরা কোথায় যারা এত গরম গরম বক্তব্য, যাদের এত হুঙ্কার, তারা আজ কোথায়? সেদিন আমরা দেখেছিলাম নাইবে রসুলদেরকে রিমান্ডে নেওয়ার পর তাদের অবস্থা কি করেছিল। কায়েদে মিল্লাত জনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে এমন রিমান্ডে নিয়েছিল আমাদের দেশের অতি উৎসাহিত কিছু প্রশাসন। তারা এমন উৎসাহিত, তারা একজন নাইবে রসুলকে এমন ভাবে রিমান্ডে নিয়েছিলেন, নাইবে রসুল রিমান্ড থেকে খবর আসলো উনি মৃত্যুর শয্যায়, উনি মারা গেছে। তদানীন্তন সময়ে জালিম শাসক
এই খুনি হাসিনার নির্দেশে তাকে জামিন দেওয়া হয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আর তাকে স্বাভাবিক জীবনে দেখতে পাই নাই। মুসলমান ভাইয়েরা আমার, তিনি যেদিন ইন্তেকাল করেন, শহীদ বরণ করেন, সেদিন আমাদের দেশের একটি মিডিয়া, কুখ্যাত হলুদ মিডিয়া, উনি স্বাভাবিক তার মৃত্যুকে প্রচার না করে ৭১ চ্যানেল, আমি ভুলে যাই নাই, উনি ওই চ্যানেল প্রচার করতেছিল জনায়েত বাবুনগরী অনেকগুলো মামলা নিয়ে এদেশ থেকে বিদায় নিয়েছেন। বলেন আস্তাগফিরুল্লাহ। কত বড় তারা আত্মাবাহক সরকারের এজেন্ট। আমি তো মনে করি, আমি এই দেশের নতুন গভর্নমেন্টকে আমি স্বাগতম জানিয়ে বলতে চাই, এইরকম দেশদ্রোহী চ্যানেলকে বন্ধ করা হোক। কথা বলেন ঠিক কিনা? এইরকম চ্যানেল আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা চড়া ইতিহাস ইনশাআল্লাহ চলবে। সর্বশেষ আজকে এখানেই আমার বক্তব্য সমাপ্ত করতে চাই, কারণ সময় শেষ। এই স্বৈরাচার খুনি হাসিনা কিভাবে আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, এর প্রত্যেকটি ঘটনা আপনাদের সামনে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তুলে ধরা হবে। ভাইরা আমার, আমরা মানুষের কল্যাণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি বিপদে পড়ে, কেউ যদি তাকে সহযোগিতা করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করবেন, সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? তো এই ফেরাউন আমাদের দেশ থেকে বিদায় নিয়ে উনি মোদির কোলে বসে, কোথায়? মোদির পার্শ্বে, মোদির কোলে বসে আমাদের দেশের একজন মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন মিডিয়া, আচ্ছা এই যে খুনি হাসিনা গেছে, এই যে বন্যা, আপনার মতামত কি? উনি যদিও কথাটি একটু কেমন ধরনের, কিন্তু কথাটি একটু চিন্তা করলে মনে হয় বাস্তব। উনি বলেছিল যে মোদির কথা কি বলবো, উনি তো আমাদের দুলাভাই। উনি কি? উনি তো আমাদের দুলাভাই। ওনার স্ত্রী এই দেশে এতদিন ওনার মোদির শ্বশুর বাড়িতে রেখেছিলেন, শ্বশুরেরা একটু আপ্যায়ন করে ওনার কাছে পাঠিয়ে দিলেন, সেজন্য উনি সহ্য করতে পারলেন না। সুতরাং উনি আর প্রতিশোধমূলক আমাদের দুলাই ভাই আমাদেরকে না জানিয়ে বন্যা দিয়ে আমাদের উপর এখন কি করতে চাই, এই যে তার স্ত্রীকে, আমাদের বোনকে যে পাঠিয়ে দিলাম, এর প্রতিশোধ নিতে চাই। কথাটা যদিও একটু কেমন, কিন্তু একটু যদি আমরা চিন্তা করি এটা কিন্তু বাস্তব। আমাদের আপাকে তো আমরা সাধারণভাবে স্বাগতম দিয়ে তো আর পাঠাইনি। কথা বলেন ঠিক কিনা? উত্তম মাধ্যম দিয়েই তো পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্ধু রাষ্ট্র আর দুলাভাই আমাদের উপর জুলুম শুরু করে দিয়েছে। যারা আমরা বলি যে ভারত আমাদের বন্ধু, একটু চিন্তা করেন, বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? এত কিছু আপা দিল, লাস্টে আপার পার্শ্বে আর পাওয়া গেল না দুলাভাইকে। পাওয়া গেছে? আপা আবদার দাঁড়ালেন দুলাভাইয়ের কাছে, বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে ব্যবস্থা করো। দুলাভাই বলতেছে নো অ্যালাউ। দুলাভাই উত্তর কি দিয়েছেন? আরে জোরে বলেন, কি উত্তর দিয়েছেন? নো অ্যালাউ, চলবে না, তুমি বাংলাদেশ ওখান থেকে যেভাবে ঢোকো, তারপরে আমি ব্যবস্থা করতেছি। এত কিছু করলো দুলাভাইয়ের জন্য, কিন্তু দুলাভাই লাস্টে পারছে বিপদের সময় কি? কথা বলেন না কেন? পাওয়া গেল না। এত কিছু অবস্থা, এ দেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য কয় মিনিট সময় পেয়েছিলেন? কথা বলেন, কয় মিনিট? ৪৫ মিনিট। সে দেশে যায়ও কিন্তু আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ নাই, অব্যাহত আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আমাদের এই ২০২৪-এ অনেক রক্তের বিনিময়ে এখনো পর্যন্ত হসপিটালে গতকালও একজন আমার ভাই শাহাদত বরণ করেছে। কথা ঠিক কিনা? অনেক ভাইয়ের চোখ নাই, এখনো পর্যন্ত হাত নাই। যে সমস্ত প্রশাসন ভাইয়েরা আপনাদের গুলিতে আমার ভাই শহীদ হয়েছে,
আপনাদের গুলিতে আমার ভাই চোখ হারিয়ে ফেলেছে, আপনাদের গুলিতে আমার ভাই পঙ্গুত্ব বরণ করেছে, আপনাদের গুলিতে আমার বোনকে তোমরা বিধবা করেছো, আমার মার বুক খালি করেছো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে তোমাদের বিচার হবে, আখিরাতে তোমাদের আদালতে, আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ক্ষমা পাবেন না, কোনো ক্ষমা পাবেন না। বড় আফসোস। সেজন্য আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, তাদের ষড়যন্ত্র দেখেন, আনসারদেরকে পাঠায় দিয়ে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? আনসার, এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা, ফেরাউন চলে গেছে, ফেরাউনের সেই নাতিপুতিরা আর চাচারা এই দেশে আছে, থাকে, সেখান থেকে এই দেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একটার পর একটা ইস্যু দাঁড় করাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আনসারদেরকে লেলিয়ে দিয়ে মাত্র সবই মাত্র কয়দিন হয়েছে, মনে হয় 25 দিনও এখনো হয় নাই, এর মধ্যে তারা দাবি নিয়ে চলে গেছে। এখানে আনসার ভাইয়েরা থাকতে পারেন, পরিষ্কার ভাষায় বোঝেন। 17 বছর আপনার মা আর আপনার আপা ছিল, তখন আপনাদের দাবি দাবা কোথায় ছিল? কথা বলেন ঠিক কিনা? তখন আপনাদের এই দাবি কোথায় ছিল যে তুমি কে আমি কে, আনসার আনসার, মানতেই হবে মানতেই হবে আমাদের দাবি, এই বলে তোমরা সচিবালয় স্লোগান দিতেছিলে। আমাদের প্রশ্ন হলো, তোমাদের মা এ দেশে 16 বছর শাসন করেছে, তখন তোমাদের দাবি কোথায় ছিল? আমরা বুঝতে পেরেছি তোমরা এই দেশে চক্রান্ত শুরু করেছো। কথা বলে ঠিক কিনা? এভাবে যদি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এভাবে যদি আপনাদের চক্রান্ত অব্যাহত থাকে, মনে রাখবেন সেই সচিবালয়ে তো শুধু ছাত্র যায়, সেখান থেকে লেজ গুটিয়ে তোমরা পালিয়েছো। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সেখানে ছাত্ররা গিয়েছিল, তোমরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছো। যারা এই দেশ নিয়ে, স্বাধীন দেশ নিয়ে চক্রান্ত নৈরাজ্য করার চেষ্টা করবে, সেদিন এই ফেরাউন বাহিনী বাদে হেফাজত এখনো মাঠে নামে নাই। জামাত ইসলাম তোমাদেরকে সাইজ করার জন্য সচিবালয় যায় নাই। মুসলমান ভাইয়েরা আমার, বিএনপিরা সেদিন যায় নাই। যদি হেফাজত, জামাত ইসলাম, চরমনাথ, বিএনপিরা যদি সেদিন যদি সচিবালয়ে যাইতো, আপনারা যে কাণ্ড করেছেন, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক? সেজন্য পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সবাই মিলে সুন্দরভাবে আমাদের এই দেশকে গড়াতে চাই, সোনার বাংলায় রূপান্তরিত করে আমরা দেখতে চাই আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? ভারতের আমরা কোনো সাহায্য চাই না, ভারত কোনোদিন আমাদেরকে সাহায্য করে নাই, বরং আমাদের থেকেই ভারত নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের দেশের বন্যায় আপনার আমার মা বোনেরা ক্ষুধার্ত অবস্থায় হাহাকার করতেছে, সেখানে ভাত পাই না, ঔষধ পাই না। আপনার আমার দায়িত্ব, যেমনি ভাবে ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিতে হবে, আপনার আমার ভাইদের পার্শ্বে মানবিক ভাবে দ্বারা টাকা পয়সা সবকিছু দিয়ে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই তো বানভাসী সেই মানুষের জন্য আমার মুসল্লিদের কাছে আমার আকুল আবেদন, এখন এই মুহূর্তে ইমানি পরীক্ষা, যুদ্ধ শুধু মুখে বললে হবে না। ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, শুধু মুখে বলে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা বলেছেন তোমার জানও দাও, মালও দাও। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেজন্য আমার মুসল্লিদেরকে আমি বলতে চাই, সেই বানভাসী মানুষের জন্য পকেটে যার যেটা আছে, এই যুবকেরা উঠো তো, এখন হাত ঢুকান, মানবিক ভাবে উঠান না কেন, দাঁড়ান দাঁড়ান, প্রত্যেকের পকেটে যা যেটা আছে সেই টাকা তাদের পার্শ্বে আপনারা দেন। 1 টাকা দান করবেন, কয় টাকা পাবেন? কথা বলেন। 10 টাকা। আল্লাহ তাআলা যার যেভাবে সমর্থন সেভাবে দেন। আরে বাংলাদেশের নজির ইতিহাস ৭১-এর পর এমন তো হয় নাই যে এত সুন্দর করে মানুষের আস্থা ভাজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে দেখেন কিভাবে তারা ছাত্রদেরকে ত্রাণ দিচ্ছে, ছাত্ররা মাঠে নামে পড়েছে। আরো খুশির সংবাদ শোনেন, প্রত্যেককে টাকা উঠান। আর খুশির সংবাদ শোনেন, যে ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া বড় কঠিন ছিল, যেখানে কোরআন তেলাওয়াত বড় কঠিন ছিল, আলহামদুলিল্লাহ
ঢাকা ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি যেদিন নিয়োগ দিয়েছেন, সেদিনই কেন্দ্রীয় মসজিদে মাগরিবের জামাত, মাগরিবের আজান দিয়ে তার ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করেছে। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই নাস্তিক রমজানুল মোবারক মাসে কোরআন তেলাওয়াতের বাধা দিয়েছিল, সেই নাস্তিককে অপসারণ করা হয়েছে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? যে দেশে ইসলামের এত কিছু, সে দেশ থেকে কেউ ইসলামকে উৎখাত করতে পারবে না। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ নাইবে রাসূলদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদ তাগুতি শক্তি বাংলাদেশ থাকতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন বসেন। সবাই টাকা দিয়েছেন? হ্যাঁ, 10 টাকা 5 টাকা যায়, যেভাবে পারেন টাকা দিতে হবে। আমরা শুধু মনে মনে বলতেছি হুজুর এখনই ইসলাম কায়েম করে ফেলবো, আর পকেট থেকে টাকা বের হয় না। হ্যাঁ, আপনারা দেখেছেন, আপনারা কি উপলম্বিত করেছেন যে মানুষ মানুষের পার্শ্বে কিভাবে দাঁড়াইতে পারে? ছোট ছোট বাচ্চারা তাদের টিফিনের টাকা নিয়ে যেয়ে দিতেছে, মা বোনেরা তাদের গলার হার কানের দুল দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? একজন পঙ্গু, পা নাই, উনি সেই বরিশাল অথবা ঝালকাঠি হবে, সেখান থেকে উনি টাকা দিতেছে। একজন ভিক্ষুক ভিক্ষা করেছে, সমস্ত টাকা দিয়েছে। একজন রিকশা চালক দিনের সমস্ত টাকা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করেন, তাদের চাইতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালো রাখছেন। কতটুকু সত্য জানি না, ফিলিস্তিনের, আমি এটা ফেসবুকে দেখলাম, কতটুকু সত্য জানি না। যদি সত্য যদি এটা হয় তাহলে হৃদয় নাড়া দিয়েছে। ফিলিস্তিনও আমাদের বাংলাদেশের ভানবাসীর জন্য তারাও নাকি ত্রাণ পাঠায় দিয়েছে। কতটুকু ফেসবুকের তো সব সত্যটা হয় না, বাস্তব হয় না। যদি এটা বাস্তব হয় তাহলে একটু চিন্তা করেন, তারাই তো অসহায়, তারাই তো অসহায়। আর আপনি আমি এত ভালো খাইতেছি, এত কিছু, তারপর টাকা বাড়াই না তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের দানের হাতকে প্রসারিত করার জন্য কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।